আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমরা অবশ্যই জানো যে স- কিছু অল্প দিন পরেই তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হবে, বা কোনো কোনো বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শেষ হয়েছে। তাই যে যে বিদ্যালয়ে পরীক্ষাগুলো হয় নাই, তোমরা এই নমুনা প্রশ্ন বা দেখে নিতে পারো। দেখো, আমি যে প্রশ্নটা নিয়েছি এটা হলো রেনেসা আইডিয়াল স্কুল। এটা হলো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন, বাংলা প্রশ্ন। এটা তৃতীয় শ্রেণীর জন্য। তো শিক্ষার্থীরা দেখো, আজকের এই প্রশ্নটিতে আমরা প্রশ্নের সম্পূর্ণ মানবন্টন নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে দিই। দেখো, তোমাদের এই যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটা হবে, এই মূল্যায়ন পরীক্ষার সময় থাকবে তোমাদের 1 ঘন্টা 30 মিনিট। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট, এবং তোমাদের পূর্ণমান থাকবে হচ্ছে 50 নম্বরের, অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার অংশ থাকবে দুইটা। একটা হলো ব্যাকরণ অংশ, আরেকটা হলো বাংলা সাহিত্য অংশ। অর্থাৎ তোমাদের বাংলা যে বইটা আছে, বইটা হলো সাহিত্য অংশ, আর বাংলা ব্যাকরণের কিছু অংশ থাকে, এগুলো আলাদা করে সিলেবাসে দেওয়া থাকে। এই অনুযায়ী প্রশ্নটা করা হয়েছে। দেখো, প্রথমেই ক অংশ হচ্ছে বাংলা সাহিত্য অংশ। এখানে তোমাদের 1 নঙে থাকবে কবিতা। দেখো, যেমন এখানে বলা আছে কবি ও কবিতার নাম সহ আমাদের গ্রাম কবিতার 8 লাইন লিখো। এটা হচ্ছে 1 নম্বরে কবিতা আসবে। এরপর 2 নম্বরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকতে পারে কি কি? যে কোনো 5টা প্রশ্ন থাকবে, এর ভেতরে তোমাদেরকে দিতে হবে 3টা। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 2 নাম্বার করে বরাদ্দ থাকবে। তাহলে 3টা যদি প্রশ্ন দাও, 3টার জন্য থাকবে 6 নাম্বার। যেমন এখানে কি আছে, আপা ক্লাসে এসে কি ঘোষণা করলেন, হালদা নদীর বিশেষত্ব কি, রাশেদ ক্রীড়া প্রতিযোগিতায় কোন খেলায় অংশ নেয়, কোন শাড়ি আংটির ভেতর দিয়ে গলানো যায়, ঢাকায় মসলিন কোথায় তৈরি করা হয়, মসলিন কেন হারিয়ে গেল। এই প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো এক কথায় উত্তর দিবে। এরপর 3 নঙে কি থাকবে? 3 নঙে তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন, যেটাকে আমরা বলি বর্ণনামূলক প্রশ্ন। এখানে 4টা প্রশ্ন থাকবে, বর্ণনামূলক প্রশ্ন থাকবে 4টা। তোমাদের এই 4টা থেকে যে কোনো 2টা উত্তর দিতে হবে। এক্ষেত্রে প্রশ্ন হলো কোন 2টা উত্তর দেবে। তোমার কাছে যেইগুলো সহজ লাগবে, এই 4টা থেকে তুমি সবচেয়ে সহজ 2টা অ্যান্সার করবে। এখন 2টা প্রশ্নের উত্তরের জন্য তোমার 4 নাম্বার করে থাকবে, অর্থাৎ একটার জন্য 4 নাম্বার করে, 2টা হলো 8 নাম্বার। তাহলে 3 নঙে কত হলো? 8 নাম্বার থাকবে। এরপর 4 নঙে থাকবে শব্দার্থ। বইয়ের প্রত্যেকটা গল্প এবং কবিতার পরে যে শব্দের অর্থগুলো থাকে, এই শব্দার্থগুলো থাকবে। এখানে থাকবে শব্দের অর্থ 6টা। এই 6টা থেকে তোমাকে দিতে হবে 5টা। এরপর 5 নঙে থাকবে বাক্য গঠন। যেমন 5 নঙে থাকবে বাক্য গঠন। বাক্য গঠন এখানে যে শব্দগুলো আছে, ওই শব্দগুলা ব্যবহার করে তোমরা বাক্য গঠন করবে। অবশ্য এখানে যতগুলো শব্দ আছে, এখান থেকে দিতে হবে 5টা। আর প্রত্যেকটা বাক্য গঠনের জন্য 1 নাম্বার করে থাকবে। যেমন দেখো, শান্ত। শান্ত দিয়ে একটা বাক্য গঠন তুমি নিজের মতো বানাতে পারো, যদি বাক্যের ভেতরে ওই শব্দটা উল্লেখ থাকবে। যেমন ছেলেটি অনেক শান্ত। আবার দিতে পারো মতামত। সবার মতামত নিয়ে কাজ করা উত্তম। এটাও একটা বাক্য গঠন হলো। আবার দেখতে পারো উৎসব। উৎসব দিয়ে কী হতে পারে? যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা মুসলমানদের বড় উৎসব বা ধর্মীয় উৎসব। আবার শীতকালে অনেক পিঠাপুলির আয়োজন করা হয়। এইভাবে দিতে পারো আর কি। তাহলে 5 নঙে থাকবে বাক্য গঠন। এরপর দেখো 6 নং। 6 নঙে কিছু সঠিক উত্তর থাকবে। এই সঠিক উত্তরগুলো তোমাদের অ্যান্সার করতে হবে। এখানে সঠিক উত্তর থাকবে 6টা। কয়টা থাকবে বলো তো? সঠিক উত্তর থাকবে 6টা। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তোমার 1 নাম্বার করে বরাদ্দ থাকবে। তাহলে 6টার জন্য হলো 6 নাম্বার, এই যে দেওয়া আছে পাশে। তাহলে 6টার জন্য 6 নাম্বার করে বরাদ্দ থাকবে। এরপর দেখো 7 নং। 7 নঙে কি দিবে, কি আসবে? 7 নঙে আসবে হচ্ছে খালিঘর বা শূন্যস্থান। এখানে খালিঘর যা আছে,
খালি ঘরগুলার অ্যান্সার করতে হবে। এরপর 8 নংয়ে থাকবে যুক্ত বর্ণ। এক্ষেত্রে যুক্ত বর্ণ ও যুক্ত বর্ণগুলা ভেঙে তোমাকে একটা করে শব্দ তৈরি করতে হবে। যে কোনো 5টা উত্তর করবে, 5টার জন্য হলো 5 নাম্বার। যেমন দেখা এখানে দয় ধ, শয় ম, কয় ল, তারপরে হতে পারে শয় থ। যেমন এই শব্দগুলা ভাঙবা, ভেঙে যেমন কি আছে তয় ত, যুক্ত তয় ত। যেমন 69-এর গণ অভ্যুত্থানে এদেশের অনেক মানুষ শহীদ হলো, বা এভাবে তয় তো দিয়ে কি হতে পারে শব্দ 70। আবার শয়ত, শয়ত দিয়ে হতে পারে আস্ত, দয় ধ। যেমন এভাবে তোমরা শব্দগুলো ভেঙে প্রত্যেকটা যুক্তবর্ণ ভাঙবে এবং ভেঙে একটা করে শব্দ লিখবে, এবং এর জন্য 5 নাম্বার করে বরাদ্দ থাকবে। এরপর 9 নংয়ে কি থাকবে? একটা অনুচ্ছেদ। 9 নংয়ে থাকবে অনুচ্ছেদ, 2টা থাকবে। এর ভেতরে তোমাকে যে কোনো একটা লিখতে হবে, তোমার কাছে যেটা সহজ মনে হয়। এখানে আছে ঢাকাই মসলিন, বাংলা নববর্ষ। এভাবে যেটা সহজ ওইটাই দিতে পারো। এরপর থাকবে হচ্ছে খ বিভাগ, যেটা হলো ব্যাকরণ অংশ। খ বিভাগ থেকে কি থাকবে? খ বিভাগ থেকে থাকবে কি প্রশ্ন। যেমন এগুলো হলো ব্যাকরণিক প্রশ্ন। যেমন শব্দ কাকে বলে, উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার ও কি কি, বচন কাকে বলে, বচন কত প্রকার, সংখ্যাবাচক শব্দ কাকে বলে, সংখ্যাবাচক শব্দ কত প্রকার ও কি কি, পুরুষ কাকে বলে, পুরুষের প্রকারভেদ কয়টি ও কি কি। এখানে 4টা আছে, 4টা থেকে দিতে হবে 2টা। এরপর থাকবে 11 নং। 11 নং হলো লিঙ্গান্তর করো। এখানে লিঙ্গান্তর মানে কি পরিবর্তন করা, বিপরীত শব্দগুলো লেখা। যেমন ভাই, ভাই হচ্ছে ছেলে, তাহলে এটা ভাইয়ের বিপরীত কি মেয়ে দিবা, সরি ভাই বোন, এটা হচ্ছে কি নারীবাচক শব্দ তৈরি করবা। আবার যেমন ছেলে, ছেলে হবে মেয়ে, ছাত্র ছাত্রী, সুন্দর কুৎসিত, শ্যামল। এইভাবে প্রত্যেকটা লিঙ্গান্তর অর্থাৎ এগুলোর বিপরীত শব্দগুলো লিখবে। এরপর থাকবে বিপরীত শব্দ, যেমন দয়া, যেমন গরিব, ধনী, কষ্ট, সুখ, কালো, সাদা, মিথ্যা, সত্য, প্রাণ, আপ্রাণ বা ভালো মন্দ। এইভাবে বিপরীত শব্দগুলো লিখতে পারো। তারপর বিরাম চিহ্ন বসিয়ে এই বাক্যগুলো পূরণ করবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। এই নমুনা প্রশ্ন অনুযায়ী তোমরা যদি পড়ে যেতে পারো, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষা একটা ভালো নাম্বার প্রত্যাশা করবে। আর চেষ্টা করবে এই প্রশ্ন, আমি যে নমুনা প্রশ্নটা দিয়েছি এটা কিন্তু একটা স্কুলের প্রশ্ন, এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে যাওয়ার। যারা নিয়মিত পড়াশোনা করবে তারাই ভালো ফলাফল করবে। তো নিয়মিত এই চ্যানেলের পাশে থাকবে এবং চ্যানেলের ভিডিওগুলো দেখবে। আজকে থেকে তোমাদের বাংলা বিষয় আপলোড দেওয়া হলো, এইভাবে প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্ন দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আশা করি ভালো থাকবে। আসসালামু আলাইকুম।